আমি আপনাদের সাথে যুক্ত হচ্ছি সৌদি আরবের রিয়াদ থেকে। আপনারা জানেন যে 2030 ভিশনকে সামনে রেখে সৌদি সরকার অনেক পদক্ষেপ নিয়েছে। সেই পদক্ষেপের ভিত্তিতে এখানে আসলে ইনভেস্টর হওয়ার পর থেকে এখানে ব্যবসা বাণিজ্যের যে সুযোগ সুবিধা এসেছে, সুযোগ সুবিধার পরিলক্ষিতে আজকে বাংলাদেশেরও এই 2030 ভিশনকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে এবং ব্যবসা বাণিজ্য এগিয়ে নেওয়ার জন্য সবাই এখানে কাজ করে যাচ্ছে এবং শ্রমবাজারকে, বাংলাদেশের শ্রমবাজারকে আরও বিকশিত করার জন্য আজকে এই প্রবাসী বাংলাদেশিরা ইনভেস্টর হিসেবে কাজ করে তাদের ব্যবসা বাণিজ্যকে এগিয়ে যাচ্ছে। এই বাংলাদেশি অধ্যুষিত এলাকায় আজকে এই রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। এই উদ্বোধনের অনুষ্ঠানে যারা এসেছেন তাদের সাথে কথা বলবো যে এই বাংলাদেশি প্রবাসীরা যে ব্যবসা বাণিজ্য করে যে অগ্রগতি হচ্ছে এবং প্রবাসী যারা বাংলাদেশি আছেন তাদের কর্মসংস্থানের কী ব্যবস্থা হচ্ছে এই ব্যাপারে কথা বলবো। আমি আজকে আমাদের নতুন একটি ব্রাঞ্চ উদ্বোধন করা হয়েছে বাতার প্রাণ কেন্দ্র বিন মিশাল টাওয়ার্সের পাশে এবং মেট্রো স্টেশনের সামনে। ঠিক আছে না, আমরা নতুন আমার আরও দুটি ব্রাঞ্চ আছে, একটি আছে আজিজিয়া এবং একটি মালাজে আছে, আর এই তৃতীয় ব্রাঞ্চটি আমরা উদ্বোধন করলাম আজকে। ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা সবাই। এবং আমরা কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ সেবা দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ সহযোগিতা আপনারা করবেন আমাদেরকে, আমরাও চেষ্টা করব ভালো কিছু করার জন্য। এবং আমার যে স্টাফরা আছে ইনশাল্লাহ আশা করি সবাই নিজ নিজ দায়িত্বে নিয়ে কাজ করে এবং করবে আগামী দিনে। এবং আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসা পাইলে আমরা আরও মোটামুটি আরও সেবা দিতে পারবো। দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন দেশের পক্ষে, দলের পক্ষে, এবং সৌদি আরবে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। উনি ইতিপূর্বে বেশ কয়েকটি হোটেল করেছেন, সুনামের সাথেই হোটেলগুলো চলছে এবং খাবারের মান অনেক ভালো। এখন ভাতার প্রাণকেন্দ্রে সাফা মক্কা 2 এর পাশে আমাদের জসিম ভাই আরেকটি হোটেল খুলেছে, বিন মিশালের পাশে আলরাজি বিল্ডিংয়ে। আপনারা আসবেন, ইনশাআল্লাহ খেতে আসবেন। আপনারা যদি খাইতে আসেন তাহলে বুঝতে পারবেন এখানে খেলার যে মজাটা। আশা করি আপনারা সবাই আসবেন। আমাদের দলের যারা রয়েছেন তারা তো অবশ্যই আসবেন, বাংলাদেশের যারা বাংলাভাষী রয়েছেন তারা আসবেন। বাংলাদেশে প্রায় সব জায়গার প্রসিদ্ধ খাবার রয়েছে, আপনারা খাওয়া দাওয়া করলেই খাবারের যে মজা সেটা বুঝতে পারবেন। আর ফ্যামিলিদের জন্য সুব্যবস্থা রয়েছে। একজন ভাই আজকে বাতা মার্কেট হোটেল উদ্বোধন করেছে। আপনারা সবাই এই হোটেলে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এখানে সুস্বাদু খাবার আছে, এখানে আমাদের ভাইয়ের যে সুস্বাদু সমস্ত খাবারের ব্যবস্থা আছে এবং আমাদের উপরেও স্থান আছে। আমরা সবাইকে উদার্ত আহ্বান জানাই এবং হোটেলের আগামী দিনে এই হোটেল যেন সফলতা লাভ করে সেই কামনা করি। মেজবান সুইট অ্যান্ড রেস্টুরেন্ট সম্পূর্ণ বাংলাদেশি মালিকানাধীন একটা সুন্দর হোটেল আজকে উদ্বোধন হয়েছে। আমরা সবাই বাংলাদেশি একত্রিত হয়েছি। এরকম বিভিন্ন জায়গায় যদি আমরা বাংলাদেশিরা আনন্দিত উদ্যোগ নিয়ে প্রতিষ্ঠান সৃষ্টি করি তাহলে বাংলাদেশি অনেক বেকার ভাইয়েরা কর্মস্থানের সুযোগ পাবে। তাই আমার রাজনৈতিক পক্ষ থেকে, বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে আমার যে হোটেলের মালিক বাংলাদেশি মালিকানাধীন এবং আমার দীর্ঘদিনের আমার সাথে আমার ভাই, ছোট ভাই, সহযোদ্ধা জসিমউদ্দিন, বাড়ি কুমিল্লা। তো আমরা অনেক আনন্দিত, ওনাকে ধন্যবাদ জানাইতেছি বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, আমাদের রাজনৈতিক বা সামাজিক পক্ষ থেকে। এইরকম সবাই উদ্যোগ নিয়ে যদি আমরা প্রবাসের বুকে বাংলাদেশি মালিকানাধীন যদি ভালো ভালো শপিং মল, হোটেল, রেস্টুরেন্ট যদি আমরা উদ্বোধন করি এবং প্রতিষ্ঠান করি তাহলে আমাদের অনেক বাংলাদেশি ভাইদেরকে কর্মস্থান সুযোগ সুবিধা হবে। আমাদের বৃহত্তর কুমিল্লার কৃতি সন্তান বন্ধুবাদ জসিমউদ্দিন ভাই আজকের এই ভাতা বিন মিশাল ট্রাভেলার্সের সাথে যে হোটেলটা উদ্বোধন করছে তার এই হোটেলের শুভেচ্ছা জানায়, অভিনন্দন জানায় সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে। প্রিয় ভাইয়েরা, আপনারা জানে আরও খুশি হবেন, এই জসিম ভাইয়ের মালিকানাধীন আরও 2টা হোটেল আছে, সুনামের সাইজ চলতে আছে। আজিজিয়া বড় একটা হোটেল আছে, বাংলাদেশি হোটেল। আরেকটা হোটেল আছে ওনার মালাজ, যেটা জানেন মোটামুটি ওনার এই দীর্ঘদিনের হোটেল ব্যবসার সাথে সুনামের সাইজ চলে। এই জন্য আসলে সাধারণ বাংলাদেশিরা ওনার এই হোটেলের খাবার মান দেখা ওনার প্রতি রেসপেক্ট থাকে ওনারে
বলার স্বার্থে উনি আসলে ভাতা তৃতীয় শাখাটা চালু করছে। আসলে আমরা এখানে আসতে পারি বাংলাদেশি বন্ধুবর, আমার বন্ধু, দীর্ঘদিনের আমরা রাজনীতিক একসাথে চলি। আসলে ওনার বন্ধু যেমন তেমন হোক না কেন, কিন্তু খাবার মানটা অত্যন্ত ভালো। আপনারা যারা অতীতে ওনার আজিজিয়া প্লাস মালাজ হোটেলে কিংবা নাসিম হোটেলে খাওয়া দাওয়া খাইছেন, আপনারা বুঝতে পারবেন ওনার স্টাফদের আন্তরিকতা কিংবা বিভিন্ন ফাঁক শাকের যে সুনাম, সেই সুনামের ভিত্তিতে আসলে বাতায় সবার একটা চাহিদার ভিত্তিতে উনি এখানে এই হোটেলটা করছে। সৌদি মরুভূমিতে যে আমরা বাংলাদেশিরা আলহামদুলিল্লাহ বেশিরভাগ কুমিল্লার মানুষ প্রতিটা জায়গায় প্রতিষ্ঠান নিয়ে আগে যাচ্ছেন। আমি বাতা মার্কেটে ডায়না হোটেলের অনার। আমি চাই এরকম প্রতিটা রেস্টুরেন্ট কুমিল্লার ভাইয়েরা করক, এবং আজকের মেজান হোটেল উদ্বোধনের উপলক্ষে আজকে যারা অনার সবাইকে ধন্যবাদ জানাই। তার দীর্ঘদিন থেকে রিয়াদে অনেকেই যে একটা ভালো রেস্টুরেন্ট খুঁজতেছেন এবং ভালো মানের খাওয়া, অনেকে আছেন শাক সবজি ভর্তা এবং ঐতিহ্যবাহী যে মেজবানের কালো বোনা এবং মেজবানের গোশত, মেজবানের নল্লি, এগুলো অনেকে খেতে চাচ্ছেন, কিন্তু আসল যে টেস্টটা আপনারা পাচ্ছেন না। তো ইনশাল্লাহ আমাদের জসিম ভাই আমাদের জন্য স্থানটা হলো বাতা, রিয়াদ বাতা মার্কেটে, যেখানে সবাই আসেন, চলাফেরা করেন। আপনি একটা মেজবান রেস্টুরেন্ট দেন ইনশাল্লাহ, তখন 2200 ইনশাল্লাহ এটা ডিসিশন হয় যে বাতায় একটা বড় করে রেস্টুরেন্ট দেবে। আলহামদুলিল্লাহ অবশেষে বাতায় আমাদের মেজবান রেস্টুরেন্ট হয়েছে, এবং স্থানটা হচ্ছে বিন মিসালের যে বড় অফিসটা আছে সেটার সাথে, এবং মেট্রো রেলের থেকে আপনারা একটু সামনে আসলে বা হাতের বাম পাশে হচ্ছে মেজবান রেস্টুরেন্ট। তো আশা করি ইনশাল্লাহ সবাই আসবেন। আপনারা দেখেছেন আমি এতক্ষণ পর্যন্ত এখানে যারা প্রবাসী বাংলাদেশিরা আজকে বিনিয়োগ করে এখানে ব্যবসা সম্প্রসারণ করে বাংলাদেশের শ্রমবাজারে একটা বিরাট অবদান রাখছে। তো আমি আজকে এখানে যিনি কর্ণধার আছেন এবং যারা কাজ করছেন ওনাদের সাথে কথা বললাম। আসলে উনি আজকে এই প্রবাসে এসে ওনার যে শ্রম এবং মেধা সব কিছু দিয়ে আজকে ওনার যে এই রেস্টুরেন্ট ব্যবসায় উনি অনেক এগিয়ে গেছেন, এবং ওনার আন্ডারে প্রবাসী বাংলাদেশি 85 জন লোক কাজ করছেন। এবং আজকে এই শ্রমবাজারে উনি চাচ্ছেন যে এইভাবে যদি প্রবাসীরা এগিয়ে আসেন এবং ব্যবসা বাণিজ্য নিয়ে যারা ইনভেস্টর আছেন তারা যদি কাজ করেন, তাহলে এখানে শ্রমবাজারে যে আজকে যারা বেকার সমস্যা দিন কাটছেন তাদের একটা কর্মসংস্থান হবে এবং দেশের রিমিটেন্সে একটা বিরাট ভূমিকা রাখবেন বলে আশা করছেন। সৌদি আরবের রিয়াদ থেকে মোহাম্মদ আবুল বশির, ব্যুরো চিফ, RTV।